সবুজ প্রকৃতির দৃশ্য কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আমি সবুজের মায়ায় সবসময় পড়ে যাই, গাছগাছালির মায়ায় সবসময় পড়ে যায়। মুগ্ধতায় ভরপুর এই সবুজ গাছগাছালি। আপনাদের কেমন লাগে আমি জানি না। দেখুন এই আমড়া গাছটি কতই সুন্দর, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। থোকায় থোকায় আমড়া ধরে আছে। পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে। পেয়ারা শরীরের জন্য খুবই ভালো। পেয়ারা আমি ভীষণ পছন্দ করি। পেয়ারা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা একটাই টক জাতীয় ফল। আমড়াটাও শরীরের জন্য খুব উপকারী। আমড়ার ভিতরে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা সেলকে প্রোটেক্ট করে। গ্রাম বাংলার গাছগাছালি সবুজ এর দৃশ্য দেখলে মনটা ভরে যায়। গ্রামের মায়া মমতা সবসময় মনের ভিতরে অস্থিরতায় জাগে। এতটাই ভালোবাসি গ্রামকে, সেটা আসলে কখনো বলে বোঝাইতে পারবো না। আমি তো ক্ষণে ক্ষণে চলে যাই সেই ছোটোবেলার স্মৃতিতে। কত গাছে উঠেছি, কত আমড়া পেরেছি, কত পেয়ারা পেরেছি। আর পেয়ারা আমার এমনই একটা ভীষণ পছন্দের ফল। পেয়ারা দেখলে আমার একদম মাথায় নষ্ট হয়ে যায়। পেয়ারা দেখলে আমাকে খেতেই হবে। আর ডাসা ডাসা পেয়ারা দেখলে তো কোনো কথাই নেই। এই পেয়ারা খেতে খুবই মজাদার এবং গাছ আর পেয়ারা খুবই সুন্দর লাগছে। পেয়ারা গাছ সামনে থাকবে আর পেয়ারা খাবো না, তা তো হয়ই না। যতই সবুজ গাছগাছালি দেখি ততই প্রেমে পড়ে যাই। সবুজের প্রেমে পড়ি সবসময়ই। তাই মাঝে মাঝে ছুটে যাই গ্রাম বাংলার কাছে, সবুজের কাছে। সবুজের মায়া পড়লে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর মানুষের মায়া পড়লে মানুষ তো ভীষণভাবে ঠকায়। ঠকতে ঠকতেই জীবনটা শেষ। আজ জীবনের এই প্রান্তে এসেছি, আর ঠকতে চাই না, মানুষের সাথে বেশি মিশতেও চাই না। তবে একটি কথা মনে রাখবেন, প্রকৃতি কখনো বেইমান করে না। প্রকৃতি মানুষের মনকে ভালো করে দেয়, শরীরকে সুস্থ করে দেয়। আমার এই প্রকৃতির দৃশ্যাবলীর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।